খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিজেপি বনাম তৃণমূল। নবান্ন অভিযানের পর দলে দলে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে হাজার হাজার নেতাকর্মী যোগ। আরজিকর কাণ্ডে বিস্ফোরক মন্তব্য চিরঞ্জিত রচনার। কেন সবাই চোখ বুজে আছে বুঝি না। ভুট্টোকে মিঠুনের কড়া জবাব। বাঁধ বানিয়ে 140 কোটি মানুষ সেখানে প্রস্রাব করবে। কমিশনের তলবে মুখ্য সচিবের দিল্লি যাত্রা। নবান্নের কৌশল বদলের ইঙ্গিত। আব্বাস সিদ্দিকের হুঁশিয়ারি, ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে তাড়াতে হবে। দল যখন ব্যারিকেডে, কল্যাণ তখন মোদির পাশে। রাজনৈতিক মহলে উঠছে সেটিং প্রশ্ন। 450 বিঘা জমি জলের দরে কিনে রাজত্ব গড়ছিলেন বিভাস, এখন পড়ে আছে পরিত্যক্ত। ভোটের আগেই নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, বাংলায় বাতিল 12টি রাজনৈতিক দল। আধার, প্যান, ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ। পুলিশকেই ফেলে মেরেছে, আহত 5, ছবি দেখিয়ে জানালেন যুগ্ম কমিশনার মিরাজ খালিদ। রেললাইনে পড়ে থাকা 3 দেহের রহস্য উন্মোচন, সামনে এলো আসল পরিচয়। হাইকোর্ট চত্বরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা 2 মহিলার, চাঞ্চল্য। দিল্লি যাওয়ার আগে অভিষেকের পদত্যাগের ইঙ্গিত, তোলপাড় রাজনীতি। বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার 2, মিলছে চাঞ্চল্যকর তথ্য। টানা 4 দিন ছুটি ঘোষণা, রাজ্যের সব স্কুলে তালা। উত্তরপ্রদেশে 500 বছরের পুরনো মাজার ভেঙে দিল গেরুয়া বাহিনী। অভিষেকের কড়া বার্তা, পিছিয়ে থাকা ব্লক সভাপতিদের ঘুম উড়ে যাওয়ার সময়। কোটি টাকার চুল সহ ট্রাক নিয়ে চম্পট, ধরা সিভিক ভলান্টিয়ার সহ 3 জন। খড়দহে 40 মিনিট রেলগেট বন্ধে তুমুল উত্তেজনা, জনতার প্রশ্ন, ওরা সরকারি টাকা পায় তাই ওদের টাকাটা টাকা। ওবিসি তালিকা নিয়ে জটিলতা অব্যাহত, দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। নীলবাতি গাড়িতে ঘুরতেন বিভাসের ছেলে, উঠে এলো প্রাক্তন আইপিএস দেবাশিসের নাম। মুম্বাই থেকে উদ্ধার বাংলাদেশি নাবালিকা, 3 মাসে 200 জনেরও বেশি পুরুষের যৌন নির্যাতন, গ্রেপ্তার 10 জন। বাংলায় ভোটার তালিকা সংশোধনে অভিষেকের শর্ত, কমিশনকে বড় বার্তা। নবান্ন অভিযানে পুলিশ হেনস্থা মামলায় বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে থানায় হাজিরার নির্দেশ। 12ই আগস্ট বিকাশ ভবন চলো অভিযান, ডাক প্রধান শিক্ষক শিক্ষিকাদের। ভাগ এখান থেকে, ট্রাফিক পুলিশকে ধমক বিজেপি নেতার ছেলের, পাল্টা শুনতে হলো আপনার থেকে বেশি শিক্ষিত। রাহুলের তো अभी पिक्चर बाकी है, ভোট চুরি ইস্যুতে ফের নিশানা কমিশনের দিকে। ডেপুটি মেয়রের নাম নেই ভোটার তালিকায়, চমক চন্দননগরে। মাথায় একাধিক গুলি, ফের বাঁকুড়ায় তৃণমূল নেতা খুন। মুখ্যমন্ত্রীর নয়া নির্দেশ, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বড় পরিবর্তন। পুলিশ পরিবারের মহিলাদের সাংবাদিক সম্মেলন, নেট মাধ্যমে তুমুল প্রতিক্রিয়া। বাংলাদেশি তকমায় তামিলনাড়ুতে 22 দিন বন্দি বাংলার শ্রমিক, পরিবারের আকুতি। উচ্চ মাধ্যমিক পড়ুয়ার দেহ বাংলাদেশে উদ্ধার, ফ্ল্যাগ মিটিং শেষে দেহ হস্তান্তর। রাজস্থানে নারীর নিলাম প্রথার বর্ধমানে নাবালিকা প্রচারে গ্রেপ্তার 6। মা ও 2 নাবালিকার দেহ উদ্ধার রেল লাইনে, খুনের পর প্রমাণ লোপাটের আশঙ্কা।
কর্পোরেশনের ডেপুটি মেয়র ও স্ত্রীর নাম নেই ভোটার তালিকায়, অবাক কাণ্ড চন্দননগরে। এআই দিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি, কখনো স্কুলে বাঘ, কখনো বসিরহাটে বুলেট ট্রেন। হাজার হাজার হেক্টর ধান জমি জলের নিচে, পেটে টান ধরার আশঙ্কায় সহস্র কৃষক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। নবান্ন অভিযানের পর বিজেপি থেকে বহু নেতাকর্মী তৃণমূলে যোগ দেন। দলবদলের এই ঢেউ মূলত জেলা ও ব্লক স্তরে তৃণমূলের শক্তি বাড়িয়ে দেয়। রাজনৈতিক মহলের ধারণা, আন্দোলনের পর বিজেপির ভেতরে অসন্তোষ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। দলীয় স্তরে খবর, বিভিন্ন স্থানে তৃণমূলের পক্ষ থেকে নবাগতদের অভ্যর্থনা জানাতে সভা সমাবেশের আয়োজন করা হয়েছে। এই যোগদানের ফলে তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা আরও দৃঢ় হচ্ছে বলে দলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন। অন্যদিকে বিজেপির ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতৃত্বের প্রতি অসন্তোষই মূল কারণ হিসেবে উঠে আসছে। বিশেষজ্ঞদের মতে, নবান্ন অভিযানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি রাজ্যে বিজেপির কৌশলে বড় ধরনের ধাক্কা দিয়েছে। এই দলবদলের ধারাবাহিকতা আগামী দিনে আরও বাড়তে পারে বলে অনুমান। কলকাতা হাইকোর্ট চত্বরে দুই মহিলা কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাদের থামিয়ে দেন এবং হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, তাদের একটি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে বিচার প্রক্রিয়া চলছিল, যা নিয়ে তারা চরম হতাশ হয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে সাহায্য করে। চিকিৎসকরা জানান তাদের অবস্থা স্থিতিশীল। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, মামলার নিষ্পত্তি বারবার বিলম্বিত হওয়ায় মানসিক চাপ চরমে পৌঁছেছিল। আইনজীবীরা বলছেন, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা অনেককে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই ঘটনা আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। চুঁচুড়ায় 3 বারের কাউন্সিলর এবং বর্তমান ডেপুটি মেয়রের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। অবাক করার বিষয়, তার মৃত স্ত্রীর নাম তালিকায় রয়ে গেছে। স্থানীয় নির্বাচন দপ্তরে অভিযোগ জানানো হলেও ত্রুটি কিভাবে ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নির্বাচন কমিশনের তরফে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোটার তালিকা সংশোধনে প্রযুক্তিগত ত্রুটি ও মানবিক ভুল এ ধরনের সমস্যার কারণ হতে পারে। তবে বিরোধীরা অভিযোগ তুলছে, এটি রাজনৈতিক ষড়যন্ত্র। বাঁকুড়ায় এক তৃণমূল নেতাকে মাথায় পরপর গুলি করে হত্যা করা হয়। নিহত ব্যক্তি স্থানীয় বুথ সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ গোষ্ঠীর সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে রাজনৈতিক শত্রুতাই এই হত্যার কারণ বলে মনে হচ্ছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তৃণমূল নেতৃত্ব দাবি করছে, এটি পরিকল্পিত হামলা। বিরোধী দল এই ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতির প্রমাণ হিসেবে দেখাচ্ছে। চাঁচলের এক পরিবার সাংবাদিক সম্মেলনে দাবি করে, দিল্লি পুলিশের হাতে তারা আক্রান্ত হয়েছেন এবং তাদের বাংলাদেশি বলে অপমান করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তাদের জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। ঘটনাটির সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। মানবাধিকার কর্মীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। দিল্লি পুলিশ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পরিবারটি বলছে, ঘটনাটি তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে। রাজ্যের শাসক দল কেন্দ্র সরকারের কাছে এর জবাব দাবি করেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে উচ্চ মাধ্যমিক পড়ুয়ার দেহ বাংলাদেশে উদ্ধার হয়। পরে বিএসএফ ও বিজেপির ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে দেহ ভারতের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে আর্থিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দা বলছেন, সীমান্তবর্তী এলাকায় এই ধরনের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। ছাত্রের সহপাঠীরা শোকে স্তব্ধ। সীমান্ত নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে। ডিভিসি ও রাজ্য সরকারের মধ্যে সেচের জল নিয়ে দ্বন্দ্বের ফলে বাঁকুড়া ও পার্শ্ববর্তী জেলায় হাজার হাজার হেক্টর ধান জমি জলের নিচে চলে যায়। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের আলুর ফসলও নষ্ট হয়েছে। চাষিরা আশঙ্কা করছেন, এই ক্ষতির ফলে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কৃষক সংগঠনগুলি ক্ষতিপূরণের দাবি তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জল ব্যবস্থাপনা নিয়ে সমন্বয়ের অভাব এ ধরনের বিপর্যয়ের মূল কারণ।